বড় বড় টেক জায়ান্ট যখন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় তখন তা হয় সকলের আলোচনার কেন্দ্রবিন্দু। সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলো হয় সেখানে যেখানে সীমারেখা অস্পষ্ট। ২০১৯ সালে অ্যাপল এবং কোরিলিয়ামের মধ্যে যে আইনি দ্বন্দ্ব শুরু হয় সেটি ঠিক এমনই এক যুদ্ধে রূপ নেয়। প্রযুক্তির স্বাধীনতা বনাম কপিরাইট সুরক্ষা। একদিকে ছিল অ্যাপলের অভিযোগ তাদের আইওএস সিস্টেম নকল করা হয়েছে, অন্যদিকে ছিল কোরিলিয়ামের যুক্তি গবেষণার জন্য তৈরিকৃত একটি পরিমার্জিত ভার্চুয়াল টুল শুধুমাত্র নিরাপত্তা বিশ্লেষণের উদ্দেশ্যে। ৪ বছর পেরিয়ে এক-একটি রায়ের ঘুরুনিতে নাটকীয়ভাবে ঘুরেছে মামলার দিক। কোর্ট যখন বলল এটি ন্যায্য ব্যবহার, প্রযুক্তি মহলে ছড়িয়ে পড়ে বিস্ময় আর আশাবাদের ঢেউ। আর ঠিক যখন সবাই ভাবছিল দ্বন্দ্বের শেষ পরিণতি আদালতেই নির্ধারিত হবে, ২০২৩ সালে একটি নীরব সমঝোতার মাধ্যমে নামল পর্দা। মূল ঘটনাপ্রবাহ: অ্যাপল এবং কোরিলিয়াম কোম্পানির মধ্যে একটি দীর্ঘদিনের আইনি লড়াই হয়েছিল। এই মামলাটি ২০১৯ সালে শুরু হয় এবং ২০২৩ সালের ডিসেম্বর একটি গোপন নিষ্পত্তির মাধ্যমে শেষ হয়। অ্যাপলের অভিযোগ, কোরিলিয়াম এমন একটি সফটওয়্যার তৈরি করেছিল যা ভার্চুয়াল আইওএস ডিভাইস তৈরির সক্ষমতা রাখে। অ্যাপলের দাবি ছিল এটি তাদের আইওএস সিস্টেমের কপিরাইট লঙ্ঘন করছে। অন্যদিকে ছিল কোরিলিয়ামের যুক্তি। তারা জানিয়েছিল এই ভার্চুয়াল আইওএস মূলত নিরাপত্তা গবেষণার জন্য তৈরি, যেটি অ্যাপলের দুর্বলতা শনাক্তে সাহায্য করে। এটি সাধারণ ব্যবহারকারীর জন্য নয়, বরং গবেষকদের কাজের সুবিধার্থে তৈরি। মামলার মোড়: ২০১৯ সালে মামলাটি দায়ের করা হয়। ২০২১ সালে আদালত কোরিলিয়ামের পক্ষে রায় দেয়, এটিকে রূপান্তরিত এবং ন্যায্য ব্যবহার হিসেবে চিহ্নিত করে। অ্যাপল রায়ের বিরুদ্ধে আপিল করে। দীর্ঘ ৪ বছরের আইনি লড়াই শেষে ২০২৩ সালের ডিসেম্বর মামলাটি একটি গোপন সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়। অ্যাপল ২০১৮ সালে কোরিলিয়ামকে $২৩ মিলিয়ন কিনতে চেয়েছিল, কিন্তু চুক্তিটি হয়নি। এই মামলা প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি মহলে কপিরাইট বনাম গবেষণা স্বাধীনতা নিয়ে বৃহৎ আলোচনার জন্ম দেয়। এই ইনফরমেশন জেনে আপনার কেমন লাগলো আমাদের জানাবেন। ধন্যবাদ।